নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস, দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তো অন্নপূর্ণা ভাণ্ডার যবে থেকে শুরু হয়েছে তবে থেকে তোমাদের জন্য অনবরত প্রত্যেকটা তোমাদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর কিন্তু আমি ফেসবুকে এবং ইউটিউবে তোমাদেরকে দিয়েছি, ভিডিও বানিয়ে দিয়েছি। তো অবশেষে অন্নপূর্ণা ভাণ্ডারের যে জট সেটা কিন্তু কেটে গেল। তোমরা দেখতেই পেয়েছো সমস্ত শর্ত, সমস্ত তোমার যোগ্য অযোগ্য সমস্ত কিছুই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এখনও অনেকেও প্রশ্ন দুটো তিনটে করেছে। তা তোমরা সবাই ইতিমধ্যে জানো যে একটা মহিলা যে ইন্ডিভিজুয়ালভাবে 10,000 টাকার কম যার ইনকাম, যার ফ্যামিলির কেউ ট্যাক্স যদি না দেয়, ঠিক আছে, কেউ 25 থেকে 60 বছরের মধ্যে যদি বিধবা হয়, বিধবা ভাতা পায়, তাও সে টাকাটা পাবে। পিএম কিষাণের জন্যও কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তারপরেও অনেকেই এটাও কিন্তু তোমরা প্রশ্ন করছো দুটো বিষয় নিয়ে। একটা বিষয় নিয়ে হচ্ছে যে সরকার কিভাবে দেখলো যে 10,000 টাকা ইন্ডিভিজুয়াল মানুষ ইনকাম করে কি করে না সেটা কীভাবে তারা বুঝলো। আর সব থেকে বড় তোমরা প্রশ্ন করছো, মানে বলছো যে বাড়ি করার এই ক্রাইটেরিয়া গ্রামদের জন্য এক, শহরদের জন্য কেন আলাদা হবে? আজকে শহরের 3টে ঘর থাকলে তারা বড়লোক, আর গ্রামে 3টে ঘর থাকলে তারা গরিব, এইভাবে কেন বিবেচিত হবে? তোমরা অনেকেই এই ব্যাপারে বলছো কথা, ঠিক আছে। তা এটাও আমারও মনে হয় যে এটা একটা আনফেয়ার ব্যাপার। আমার মনে হয় যে ঘরের এই ব্যাপারটা না রাখলেও হতো। এটা বাদেও তো আরও অন্যান্য জিনিসপত্রগুলো ছিল, তা সেগুলোর মাপকাঠি বিচার করলেই কিন্তু তোমাদের ঘরের ব্যাপারটা যেহেতু একটা জায়গায় সাবসিডি দেওয়া হচ্ছে আরেকটা জায়গায়, কিন্তু তোমরা যদি একটু অর্থনৈতিকভাবে দেখো, অর্থনৈতিকভাবে তোমরা জিনিসগুলো যদি বোঝো, একটা গ্রামে তোমার 1 কাঠা জমির দাম এবং একটা শহরে 1 কাঠা জমির দাম কিন্তু কখনোই এক হবে না। আজকে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের 1 কাঠা জমির দাম এবং একটা তোমরা যদি একদম গ্রামের দিকে, মফস্বলের দিকে গিয়ে 1 কাঠা জমির দাম দেখো, এক হয় না। সেভাবে হয়তো তারা কোনো একটা মেজার করেছে। কারণ দেখো, আমাদের জনকল্যাণমূলক রাষ্ট্র, আমাদের সংবিধানেই তোমাদের আছে, দেখবে ডাইরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। সেই জায়গাটা থেকে হয়তো কোনো রকমভাবে এই হচ্ছে প্যারামিটারগুলো উঠে এসেছে। তাছাড়া মানে কালকে কিন্তু অনেক রিলিফ দেওয়া হয়েছে এবং গতবারের থেকে এবছর, মানে এবছরও বলা ভুল হচ্ছে, এবার তোমাদের আগস্ট মাসে কিন্তু অনেকে, প্রচুর মানুষ কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা পাবে, 3,000 টাকা করে পাবে এবং পরবর্তীতে তারা পাবে। এখনও কিছু মানুষের ভেরিফিকেশন হয়নি। দেখো, তোমরা অনেকেই জানো না এটা, যে তোমাদের স্ট্যাটাস কী তোমরা কিন্তু সেটা দেখতে পারবে। সেটা তোমাদের নিকটবর্তী ব্লক অফিসে গেলে বা নিকটবর্তী মিউনিসিপ্যালিটিতে গেলে বা কর্পোরেশনে গেলে দেখতে পারবে। আমি যতটুকু শুনলাম তোমাদের হয়তো ফাইনাল লিস্ট আর মানে আজ বা কালকের মধ্যেই কিন্তু বেরিয়ে যাবে। তা সেখানে তোমাদের যাদের অ্যাপ্রুভ আগে থেকে ছিল তাদের তো অ্যাপ্রুভ আছেই, যাদের রিজেক্টেড ছিল বা অ্যাপ্রুভ হয়নি তাদেরই দেখার বিষয়টা থাকবে। তা দেখো, তোমরা টাকা সবাই পাবে। তোমাদের তাও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে তোমরা জানাবে, ঠিক আছে। কারণ এরপরেও কিন্তু তোমাদের অনেক ডিফিকাল্টিস আসতে পারে, তা সেগুলো নিয়েও তোমাদেরকে বলে দেবো। অনেকে ফর্ম ফিল আপ ভুল করেছো বলে তোমাদেরকেও বলে দিয়েছি যে ইনকোয়ারি অফিসারের কাছে যাও, তার পোর্টাল থেকে রিভার্ট করে তোমরা এডিট করতে পারবে, ঠিক আছে। বাড়ি এসে তোমাদের কেউ করবে না। অনেক জায়গায় কিন্তু তোমাদের ভেরিফিকেশান ফোনে হয়নি বা কিছু হয়নি, তারা জাস্ট ফর্মটা থরলি দেখার পরেই কিন্তু তারা সেটাকে অ্যাকসেপ্ট রিজেক্ট করেছে, অনেক কিছু হয়েছে। তা তোমাদের টেনশন করার কোনো কারণ নেই। মোটামুটি মানে সবার জন্যই অন্নপূর্ণা ভাণ্ডারের যে দরজা সেটা কিন্তু খোলা থাকছে, খোলা আছে, ঠিক আছে। কিন্তু আরেকটা জিনিসও এখানে বলার আছে, যে যেহেতু 30শে আগস্ট 31শে আগস্ট পর্যন্ত ছিল, 3 মাস ছিল, সেখানে নতুন যারা এখনও অনেকেও যদি একজনও যদি থাকে যারা ফর্ম ফিল আপ করতে পারেনি, তাদেরকে সুযোগ দেওয়া উচিত। ভবিষ্যতে কবে তোমাদের এই উইন্ডো আসবে, আবার পোর্টালটা চালু হবে কি না, বা তোমরা কীভাবে এরপর থেকে পরবর্তী যে স্ট্যাটাসগুলো তোমরা দেখবে, কবে টাকা আসছে, পেমেন্ট ইনিশিয়েটেড হয়েছে কিনা, বিধবা ভাতার মতো সেগুলো প্রশ্ন আসছে, সেই আপডেটগুলো তোমাদের দেবো। তো অবশ্যই তোমরা চ্যানেলটার সাথে যুক্ত থেকো। আর সত্যি কথা বলতে এখন আর কোনো কিছু চেঞ্জ হবে না। যা বলে দিয়েছে, যে শর্তগুলো বলে দিয়েছে, ওই 10টা শর্তই তোমাদের মেনে চলতে হবে। ওই 10টা শর্তের ভিত্তিতে তুমি যদি এলিজেবল হও তো এলিজেবল, না হলে না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলটার সাথে যুক্ত থেকো। আর যদি তোমাদের কোনো কোয়ারিজ লাগে নিচে কমেন্ট বক্সে জানিও। ধন্যবাদ।